দিছে। যখন ওয়াজ শেষ হয়েছে ঘরে গেছে, পরে হুজুর আপনি এত্রি স্লিপ দিলাম, আপনি দেওয়ার পরে খালি বাড়াইয়া ওয়াজ করেন। কারণ আমি তো মনে করছি তোরা স্লিপ দিতেছ বাড়াইয়া ওয়াজ করো, লেগে আমি কেটে বুঝছিনি, এর লেগে আমার কম্মালে তো সেটা দিতে মনে কয়, কিন্তু তোরা স্লিপ পাইয়া না আমি আরও বাড়াইয়া করছি। ফেরেস্তায় যখন দেখবো যে কেয়ামত এই কবরের মধ্যে ভিডিও শুরু হইব, তে তো ও মা গো ভাইরাল আইলো রে, ভাইরাল আইলো রে, সুইরাল আইলো রে, তে তো চিল্লাইব। ফেরেস্তায় মনে করবো ফিটা বুধ কম হয়, দুইটা বাড়াই দে। আব্বা কদ্দুর চিন্তা করে চললেন, এই ছেলে এই বসো, এই বসো এদিকে, এই জানতে হলো দাও না, যাইব নাতে আর যাইবি না তুই, তা মনে করছো অন্য হুজুর সিফা দিয়ে বইয়া তো চুলটিরে কিতা করছ তুই। ভাইও আমি আপনার শত্রু না, ও আমি আপনার শত্রু না, আমি একদিন থাকবো না এই দুনিয়াতে, সেই দিন আমার কথা মনে পড়বে। এমনি কোনাকাঞ্চি মাইরা কেউ কথা কইতো না, কেউ কইতো না, কোনো হুজুর কইতো না। সব হুজুরে ওয়াজের আগে চিন্তা করে পরের বছর দাওয়াত দেয় না না দেয়। সব হুজুরে চিন্তা করে আবার নিকাড়ায় কিতা কইয়া লাই, কুছ পড়ুয়া নেই, ঠিক কিনা কও। আগামী বছর তো তারা চাইলেও আমি আইতাম না, তারা কইলেও আমি আইতাম না। সুস্থ তারা আমি কথা কইতাম না, কথা কইব কেনা সারা বেড়া লাগাইলে আমি দেখবি কথা কই, ঠিক কিনা কও। সুতরাং ভাই একটু খেয়াল করি, কথা বলার আল্লাহ আমরা মাইক, আমরা লোকের রাগ হইয়া লাভ নাই। যেটি আল্লাহ কইতাম কয় এইটি কইতাম যাই, আপনি রাস্তার মধ্যে বইরা বসেন, এর লেগে আপনি বাড়ি খান, আপনি সাইডে খান, আপনার উপরে ওয়াজ পড়তো না, আপনি এই কাম করেন কেন? আপনি সুদ খান দেখে না, আমি সুদের ওয়াজ করলে আপনার খারাপ লাগে, আপনি সুদ খাইয়েন না, আপনি সুদের ওয়াজ আরো ভালো লাগবো, ঠিক কিনা কও। আপনি লুটতরাজ করবেন আমি বলবো না, আপনি কোন আশায় দোহানবাহি খাইতে আছেন? আপনি হগিন্নি বেডির বিস্কুট খাইয়া লাগবেন, আমি কইতাম না, কইব কেনা? আপনি খান কেন হগিন্নি বেডির বিস্কুট? আপনি খাইবেন তো কথা শুনবেন, আপনি একটু চিন্তা করে চললেন আব্বা, আপনি হিসাবটা দেওয়া লাগবে আল্লাহর দরবারে। এই জন্য আল্লাহ কোরআনুল কারিমে 21 পাড়ায় সর্বশেষ সূরা সূরা আহজাবে আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, নবী গো আপনি ডরাইবেন আল্লাহরে, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুকরণ করবেন না। কনামে এই কথা কি আমার না আল্লাহ? কথা আমার না আল্লাহ? তাহলে আমরা অনুসরণ করব নবীজির। কার অনুসরণ করব? আর বিধান মানবো কার? হ্যাঁ ফাইন, আমরা সিদ্ধান্তে পৌঁছে গেছি, ওয়াজ শেষ। আমরা বিধান মানবো কার? আর তরিকা মানবো কার? নবীজি। তরিকা মানবো নবীজি। নবী যেমনে খাইছে আমি এমনি খায়া, নবী যেমনে কথা কইছে আমি এমনি খায়া, নবী যেমনে সাবধান করছে আমি এমনি সাবধান করা। নবী যদি মিল দিয়া লাইতো তাইলে মক্কায় নবীতে ভালো মানুষ কারা রে? এই নবীতে ভালো মানুষ কারা? এবার আরে কাফেররা আলামিন কইছিল না, এবার আরে সাদেক কইছে না, খুরমা খাজুর খাওয়াইছে না, জমজমের বাড়ি খাওয়াইছে না, বেড়াইতে মাইয়া ফান্ডে এখানে রইছে না বিয়া দেওয়ানের লেগা। নবীজি কি রাজি হইছে নি? নবীজি কি রাজি হইছে? সব বাফেরা চাইছিল মোহাম্মদের মতো একটা জামাই যদি পাইতা। নবীজি গিয়া 40 বছরের বুড়া বেড়ি, আপনার আম্মাজান খাদিজা, নবীজি 40 বছরের মহিলারে নবীজি বিয়া করছে। ওই জুয়ান মাইয়া ফানোলা বাফেরা চাইয়া রইছে। নবীজি তো নারীর পাগল না, নবীজি গিয়া সেটা দিন প্রসারে তখন নবীজির টাকা দরকার ছিল, নবীজির প্রয়োজন ছিল একটা শক্তিশালী ঠিকানার। তিনি বিয়ে করলেন 40 বছরের বিগত যৌবনা এক মহিলাকে, যিনি আমাদের প্রথম আম্মাজান খাদিজা, ঠিক কিনা কও। নবী যদি সেই দিন কাফেরদের লগে আপোষ করে লাইতো, কাফেররা নবীরে 3 দফা প্রস্তাব দিছিল না? কয় দফা? 3 দফা প্রস্তাব দিছে। কইছে যত টাকা চাও, টাকা লাগে টাকা নিয়ে যাইবা, যত সুন্দরী সুরুষী কুমারী যুবতী কন্যা চাও লাইন ধরাই দাঁড় করাই দেবো, নাকের ফুল, গলার মালা, হাতের মালা, নাকের কানের দুল কোনো দেওয়া লাগবে না, বেনারসি কাতান মেকআপ বক্স কিচ্ছু দেওয়া লাগবে না। যত টাকা চাও টাকা দেবো, সুন্দরী নারী দেব, যদি ক্ষমতা চাও একচ্ছত্র মালিক বানাই দেব মক্কা। শর্ত হইল এক আল্লাহর কথা বলা যাবে না। নবী রাজি হইছে? আপনারা রাজি? আল্লাহর নবীর কাছে 3 দফা প্রস্তাব যখন দেওয়া হলো, আল্লাহ নবী আবার ডাক দেয়া কয়, চাচারা ও আমার বংশের লোকেরা, আপনি আমাকে দিয়েছেন 3 দফা প্রস্তাব দিয়েছেন, নারী দেবেন, টাকা দেবেন, ক্ষমতা দেবেন। খোদার কসম যেইগুলা দিতে পারবেন না
এইটাও যদি দেন, কয় কি দিতে পারবো না, নাম বলো। তাই ডান হাতে যদি দেন সূর্য, বাম হাতে যদি দেন চন্দ্র, খোদার কসম সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে। এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটা হলো আমরা নবী, আমরা হইলাম হেই নবীর উম্মত। টেহা পাইয়া নেরে অন্যায় কইয়েন না, দিনেরে রাইত কইয়েন না, সাদারে কালা কইয়েন না, তেলেরে ফানি কইয়েন না। টাকা পাইলেই আপনি কাইত হয়ে যাবেন, এটাতে যাইয়েন না। আপনি তাহলে নবীর উম্মত থাকবেন না। ১৫০০ বছর আগে নবী শিক্ষা দিয়ে গেছে, কত কিছুই ঝামেলা আসবে। ৩৫০ বছর আমি নবী তো জেলখানাত আসলাম। আর এবার আমার জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলাম মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, থাকতে পারলাম না মক্কায়, শুধু দিনের জন্য চলে যাওয়া লাগলো মদিনায়। অপরাধটা আমার কি ছিল? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার একটাই অপরাধ, আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি, ঠিক কিনা বলো? এটার বাইরে আমার কোনো অপরাধ নাই। আজকে এই প্যান্ডেলে যারা এসেছেন, আপনাদেরও একটাই অপরাধ, আমি মুশতাক ফয়েজির একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি। এই অপরাধে অপরাধী হয়ে যদি ফাঁসি কাষ্ট ঝুলা লাগে, বাংলার মুসলমান হাত তুলে প্রমাণ করে দাও, প্রয়োজনে ফাঁসি নেব, ঈমান দেব না, রাজি আছো কিনা? হাত তুলে দেখা। আপনি আরো পরে বলেন, একটা বাজে গেছে, ততক্ষণে বলতেছেন। হ্যাঁ, আমি তো আগেই তো বলা দরকার ছিল। আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, ও মুসলমান, দিনকে বাঁচাই রাখতে হবেই হবে, ঠিক কিনা? যত ঝামেলা আসুক, বাধা আসুক, অভাব আসুক, অনটন আসুক, দিনের ব্যাপারে আপোষ করা যাবে না। দিন টিকিয়ে থাকবে যদি দিনের প্রতিষ্ঠানগুলো থাকে, ঠিক কিনা? ইসলাম থাকবে, ইসলামের প্রতিষ্ঠানগুলো যদি টিকে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর করে এখানে নুরানি হিফজখানা করা হয়েছে। বিল্ডিংটা করে রংটা পর্যন্ত করার সামর্থ্য হয় নাই। এই বারান্দার ভিতরে গ্রিলগুলো লাগানো যায় নাই। আমরা ইচ্ছে করলে আজকে এখানে যারা আছি সবাই মিলে একটু যদি মুক্ত হস্তে হাতটা বাড়াই দেই, আল্লাহ কবুল। আহা, কত বুদ্ধিমান লোক, বুঝালাইছে বইয়ের কীর্তি, ওয়াজ শেষ কালেকশন করবো। আর অনেক সালাক মানুষ, ওই যে গাছের লোকে খেলু দিচ্ছে সবুজ পাঞ্জাবি, এবার আরে ভিতরে না বোয়ারে দুইজনে দৌড়া, সালাক মানুষ হয়েছে। হ্যাঁ, ভিতরে আসেন। হ্যাঁ আসেন, আপনার কথাই কইছি, আসেন। মশা ভদ্র মানুষ রে, বাবা উডনের বালা উঠছে, আবার বইয়া লাইছে। অনেক ভদ্র মানুষ, সো জেন্টেল। মারহাবা বলো। একটা লোক দাঁড়াইবা, হুজুর আমরার মতো এত্রি মানুষ থাকতে, এর সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। বসেন আপনারা। ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা 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 লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বারোয়ারা দারুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে 37তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 24 ডিসেম্বর রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, যখন এই পৃথিবীটাকে এই বিকেলবেলার এই রোদ বাঁকাভাবে শীতের বিকেলে আরামদায়ক হিসেবে আমাদের গায়ে অনুভূত হচ্ছে। খুব প্রচণ্ড গরম না, আবার শীতও না, মোটামুটি একটা নাতিশীতোষ্ণ আবহাওয়া, আরামদায়ক একটা আবহাওয়া। এ আবহাওয়ায় যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি, হৃদয়ের কাছের মানুষ, আমার পরম শ্রদ্ধাভাজন জৈনপুরের খানদানের এক অধস্থন পুরুষ নেহাল আহমদ আতেকি সাহেব, আজকের প্রধান বক্তা হজরত মৌলানা কারি কৌসার আহমদ আশরাফি সাহেব, আজকের প্রধান অতিথি যে মানুষটির সাথে সুদূর মালয়েশিয়ায় গিয়ে আমার বন্ধুত্ব হয়েছে, হৃদয়তা হয়েছে, যিনি আমাদেরকে পরম আতিথেয়তায় বরণ করে নিয়েছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, মালয়েশিয়ায় এক নামে যে মানুষটিকে চিনে, আমাদের সকলের প্রিয় মানুষ জনাব মোহাম্মদ মুশাররফ হোসেন মিয়াজি সাহেব। আজকের বিশেষ অতিথিবৃন্দ কথা বলেছেন জনাব মোহাম্মদ আলী আক্কাস মোল্লা এবং আরও অনেক বিশেষ মেহমানরা, আব্দুল মালেক মজুমদার, তারপরে গিয়াসউদ্দিন পাটোয়ারি, ইসমাইল হোসেন, অনেক ওলামাই কারাম সহ উপস্থিত আছেন। সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই পড়েন আমিন। আপনারা দিনের বেলায় একটা ইতিহাস তৈরি করে দিয়েছেন, রাতের বেলাও যখন আমাদের দেশে মানুষ বেশি হতে চায় না, আপনারা দিনের বেলা এই মাহফিলকে কানায় কানায় পূর্ণ করে দিয়েছেন। আল্লাহ আপনাদের অনেককে বসার সুযোগ দিয়েছেন, আবার অনেককে দাঁড়ানোর মতো তৌফিক আল্লাহ দান করছেন। এটা একটা কপালের ব্যাপার, এই যে মাহফিল এসে দাঁড়াই থাকতে পারে, এটা বিশাল নসিবের ব্যাপার। কারণ এই যে আপনারা বসেন, আরে হেমনে বা তুমি এমনি বসে কি করতে, এমনি বইয়ে থাকতে পারবো তুমি? এখান থেকে সরেন, সবাই এখান থেকে সরেন, পেছন থেকে সরে সামনে দিয়ে যান। আপনি এটা কোথায় গিয়ে বসছেন? আপনি এদিকে এসব বসেন, বসা লাগলে। এই ম্যাকম্যান, তুমি ছাড়া বাকি 3-4 জন উঠাই দাও সবাই। আপনি ওদিক দিয়ে আসেন, আপনি মঞ্চে আসেন, এই ছেলেটাকে সরাও, এটা যাও মাহফিলে গিয়ে বসো। আপনিও যান, বসেন। এদিকে সরো, তাড়াতাড়ি করো, একবারে সময় একেবারে কম, একটা লুকো দাঁড়িয়ে থাকা যাবে না। যারা ভলান্টিয়ার আছেন, মাহফিল কর্তৃপক্ষ 1 মিনিটের ভিতরে সবাইকে বসাই দেন। যে ছেলে বসো, এই খেরগুলো এভাবে নাইরেন না। এই যে ভাই, আপনি খেলগুলো নাড়তেছেন, এমনিতেই বালি,
যে আপনারা ওই দিক দিয়ে বসেন, সবাই বসেন। মাইকে আমি ভালো আওয়াজ পাচ্ছি, এখন বাইরে কি আপনারা খেয়াল করে দেখতে পারেন। বাইরে নাকি মাইকের আওয়াজ হয় না, ভেতরে আর বাড়াবা না, মনিটর আর বাড়াবা না, মনিটরে ধরবাও না। যে আপনারা বসেন, এখানে এসে দাঁড়ান কেন? ছেলেগুলারে বসাই দেন। যে আপনার এদিক থেকে একটু সরতে হবে ভাই, দয়া করে বসে না। সেটা রাজনৈতিক কোনো সভা সমাবেশ না যেখানে কিছু দায় কি ওষুধ বেচতে আছে হেন। হ্যাঁ, সবাই এসে দাঁড়ানি দেয়। সরেন আপনি, এই যে সরেন। ভাইটা কে লোক কথা শুনে না নাকি? বসেন। হ্যাঁ, মনে করছে দাঁড়াই তখন এটা একটা ক্রেডিট। এর কি দাঁড়াই থাকা কোনো ক্রেডিট নেই। আপনি বসবেন সুন্দর করে, মাহফিলের আয়োজন হয়েছে, আপনিও বসেন। সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমি লম্বা সময় পাবো না, যেহেতু আমাদের একটা রেস্ট্রিকশন আছে, সামনে আমাদের আসরের নামাজ আছে। আপনি দয়া করে আমার দিকে ঘুরে বসেন, যারা এখানে বসছেন আমার দিকে ঘুরে বসেন। এই ওয়াজ হইলো হেন সাইয়ার হইছেন হেন, এই মাহফিলটার ভিতরে বই এবারে মোবাইলে কথা কয়, দুনিয়াটা যে কেয়ামত হইতো না কি রকম, কেয়ামত অনেক আর বাহির হইছে কি কর। আপনি ঘুরে বসেন আমার দিকে, হ্যাঁ আমার দিকে ঘুরে বসেন। বুঝেন না এই কথা? হ্যাঁ, কি বুঝছেন? ঘুরে বসতে বলছে আমার দিকে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন, আরো জোরে। বন্ধুগণ, খুব মনোযোগের সাথে কথা শুনতে হবে, দয়া করে আমাকে একটু সুযোগ করে দিতে হবে। আপনারা জানেন, কেউ কথা বললে, কেউ দাঁড়িয়ে থাকলে, এদিক সেদিক তাকাইলে আমি ওয়াজ করতে পারি না। আপনাদেরকে বিনয়ের সাথে আমার অনুরোধ, যারা মোবাইলগুলো ধরে রাখছেন এগুলো না আমার। এটা আপনি ওয়াজও শুনতে পাচ্ছেন না, রেকর্ডও হচ্ছে না, আপনি এটার দিকে তাকাই রয়েছেন। আমি ওয়াজ করতেছি, আমি চাইয়া রয়েছেন মোবাইলের ভিতরে। সারা জীবন তো ইউটিউবের ভিতরে দেখলেন, ওখানে যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি বাড়ুইছি কিন্তু। বন্ধ করো, কথা বুঝতে হবে না। একটা মোবাইল আর ধরা যাবে না, যাদের সামনে থেকে ধরবে বিচার হবে তাদের, যারা ধরবে তাদের কোনো বিচার নেই। আপনার সামনে থেকে যদি কেউ ধরে, আপনি কেন বন্ধ করাইলেন না, এটা আপনার বিচার হবে। বাংলাদেশের সমস্যা হচ্ছে এটাই, খারাপ মানুষ কিন্তু বাংলাদেশে বেশি না, খারাপ মানুষ 2-4 জন। এটা নিজে খারাপ করে কেউ ডাক দেয় না। যদি আমরা ডাক শুনতো, 313 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, ব্যবসায়ী, উপদেষ্টা সব একসাথে পালাতে হয় না, ঠিক কিনা বলো? আমাদের কথা শুনে নাই বলেই পালাতে হয়েছে। কারণ তারা যখন এই খারাপ কামটি করছে, আমরা না করছিলাম। হুজুরের লোক এই কাম করেন না, বেটাগিরি দেহাইয়া মঞ্চেতে হুজুরে নামাইয়েন না, মেম্বারে হুজুরের চাকরি খাইয়েন না, এই কথাগুলো আমরা বারবার বলেছি। জেলখানার ভিতরে জায়গা পাবে চোর, গুন্ডা, বদমাইশ, ডাকাত, আমার আলেম দিয়ে বাংলার জেলখানা ভরে দিয়ে আছে, ঠিক কিনা বলো? সেদিন আমরা বারবার বলেছিলাম, আলেমের জায়গা জেলখানায় না, আলেমের জায়গা মসজিদে, আলেমের জায়গায় মাহফিলে, আলেমদের জায়গা মাদ্রাসায়। ওরা আলেমদের উপরে নির্যাতন করেছে। আর আল্লাহর নবী বলেছেন, লা হাজাবা বাইনা ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে আর মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ওরা আমাদের ডাক শুনে নাই, আল্লাহ আমাদের ডাক শুনেছে। এই জন্য সবাই চেয়েছে পদত্যাগ, আল্লাহ করে দিয়েছেন দেশ ত্যাগ, ঠিক কিনা বলো? সুতরাং কথা শুনবা না তো বিপদে পড়বা, আমাদের কিচ্ছু হবে না। আমরা এই মসজিদও চাকরি না করলে এই মসজিদও করাম, এই মাহফিলটা নামাই দিলে আরেক মাহফিলও গিয়া করাম। মনে করো না যে আমরা চুপ করে থাকার মানুষ। যতদিন জবান আছে, আল্লাহ যেই দায়িত্ব দিয়েছেন পালন করেই যাব। মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে ফাঁসি কাস্টে ঝুলতে হবে। ইমান বিক্রি করা যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সুতরাং কোনোভাবেই আপোষ করার সুযোগ নেই। খুব মনে রাখবেন, ফাঁকনামি করার জায়গা সব জায়গা না। এখানে 92% জন লোক মুসলমানের দেশ। এই জায়গার ভিতরে টাটনামি করো, ফাঁকনামি করো, আলেমের সাথে পাঞ্জা লড়তে আসো। মনে করছো যে হুজুর মানুষ কিচ্ছু বুঝে না, বাধা আসবে তো লড়াই হবে। এবার 50-50 তোমার আমার, ঠিক কিনা কও? এই বাংলাদেশ কাউকে লিজ দেওয়া হয় নাই। তোমাদের বাবার বাড়ি আপনার মামার বাড়িতে বেড়াইতে আসছি এমন না। তোমার যেমন বাবার বাড়ি, আমারও বাবার বাড়ি, ঠিক কিনা কও?
সুতরাং সবাই মিলেমিশে এখানে কেউ প্রজা হবে, কেউ রাজা হবে, কেউ মনিব হবে, কেউ ভিত্ত হবে। এই বাংলাদেশ আর হবে না। বৈষম্য বিরোধী বাংলাদেশ এ গড়ার জন্য যা করা দরকার তাই করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। জোরে পড়েন, আরো জোরে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। আমি বলছিলাম যে সবাইকে বসিয়ে দেওয়ার জন্য একটা লুকো দাঁড়াই থাকার দরকার নাই। ওই যে আলের পার্শ্বে যারা এসে বসেন, আপনি সাইড আইসে, ওই আরেকবার শরম পাইছে মহিলা মানুষ। আচ্ছা দিতে তুমি আইও, আরেকবার আনতে চায়। নিজের হুব্বা নাই, আরেকবার নিজের খানা নাই, আরেকবার হাত ধরেছে। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, খুব মনোযোগের সাথে মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। কোনোভাবেই আমি বিরক্ত হই এই কাজ করা যাবে না। মঞ্চে যারা বসে আছেন, আমি যখন যেটা প্রশ্ন করি জবাব দেবেন। আপনি কত ফটো করে মোবাইল ধরেন কিনতে? আপনার মোবাইলটা কি আমারটাতে দাম বেশি? তো এটা হাইয়া লড়েন কীর্তন দেখায় মোবাইল আছে, মোবাইল তো সকলের আছে, এটা লাল হালাই নিয়ে মার হাবা করে না। সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ। উনি বুদ্ধিমান মানুষ, উনি আগেই বন্ধ করে দিয়েছেন। ফাইন, অসংখ্য ধন্যবাদ। আমিন কর। আমি মাঝে দিয়া যেন আর কথা থামানো না লাগে, মনে থাকবে ইনশাআল্লাহ। কাউকে যেন আমি ডাকা না লাগে। সবাই কোনা আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ যে বানালেন, আল্লাহর মনে অনেক মায়া। এত মায়া আল্লাহর, একটা মানুষ জাহান্নামে যাক এটা আল্লাহ চান না। সবাই মিলে জান্নাতে গেলে আল্লাহর লস নাই, বরং লাভ। ঠিক কিনা কম? কারণ কি? আল্লাহর কি লাভ? জান্নাতে যাব আমি মুশতাক ফয়েজি, জান্নাতে যাবে আমার ভাই, জান্নাতে যাবে মুশারফ সাহেব, জান্নাতে যাবে আক্কাস মোল্লা চেয়ারম্যান। কই চেয়ারম্যান সব আসেনি রে বান্দালা, যেন যাইতো না পারে হোতাইলা ফিসি দিয়া। মার হাবা কর, যেরকম মার হাবা। তো জান্নাতে যাবে চেয়ারম্যান আক্কাস মোল্লা সাহেব, মুশারফ ভাই গেল, আমি গেলাম, উনি গেল, আমরা সবাই মিললে গেলাম। তা আল্লাহর লাভ কি? আল্লাহর একটা লাভ আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এই দুনিয়াতে মানুষ বানাবেন মনস্থ করলেন, ফেরেশতাদেরকে ডাক দিলেন। তিনি বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। বলেন সুবহানাল্লাহ। আলোচনাটা হয়েছে মানুষ বানানোর কোটি কোটি বছর আগে, লক্ষ কোটি বছর আগে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে, ইমার্জেন্সি মাইকটা একটু এই যে প্রতিধ্বনি হয়, ভেতরের মাইক কমাও, বাইরেরটা বাড়াই দাও, শীর্ষ যেন না হয়। আহা, শীর্ষ ধরতে দিও না। ওকে, আমিন কর। এটা তুমি কেমনে করবা ভাই? আমার এটা জিগাইয়া লাভ নাই, তোমারটা তুমি করো। হ্যাঁ, আমিন কর। জোরে কন, আরো জোরে। মুসলমান, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিলেন, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। আল্লাহরও একটা সংসদ আছে, সুবহানাল্লাহ কয় না? কত দামি সংসদ! সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, আর এমপি মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতারা। বাংলাদেশেও তো সংসদ ছিল না? বা কথা কেন ছিল না? বাংলাদেশেও সংসদ ছিল। ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শোরা। সকল জায়গায় রাষ্ট্র পরিচালনার জন্য একটা অবকাঠামো আছে। মুসলমান, আল্লাহর সংসদ কত দামি সংসদ, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ। আর বাংলাদেশের যে সংসদ, এই সংসদে ভালো মানুষের দূরের কথা, সুদখোর ছিল নাকি ছিল না? কথা কয় না, জোরে বলতে হবে, ছিল নাকি ছিল না? ঘুষখোর,
মদখোর, ক্যাসিনো চালায়, গান গায়, কত ধরনের সংসদ সদস্য। একটা তামাশার আড্ডাখানা বানাই ফেলছে বাংলাদেশের সংসদ। আর আমার আল্লাহর সংসদ, স্বয়ং আল্লাহ স্পিকার, মেম্বার অফ পার্লামেন্ট, ফেরেশতারা, ওদেরকে যখন ডাকানো হলো, ফেরেশতারা জানতে চাইলেন, ও মাওলা, ও রব্বে করিম, আপনি কেন ডেকে ডেকে আমাদেরকে হাজির করে দিলেন? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আর আমরা এই বারুইয়ার মানুষ যেন জানতে পারি ১,৫০০ বছর আগে আল্লাহ আলোচনার আলোচ্য বিষয়টুকুন কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সেদিন আলোচনা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলো সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বললেন, বানাবেন না। কয় কেন বানাবো না? কয় মানুষগুলো মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। এর আগে না জিন বানাইছিলেন, দেখলেন না কি করলো? মানুষ বানাবেন তাই করবে, দোকান বাকি খাইয়া জনমের মতো ঘুরাবে, টাকা হাওলাত নিতে পারলে দিতে চাইবে না, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উড়ান বেড়াই আন্দার করে লাইব। মানুষ বানাইবেন, বুড়ার বাক্স লইয়া উঠটা দিব দু। ঠিক আরে না, আও না, অহনার দৌড়াদৌড়ি নেই। আমি ৩-৪ বছর আগে সান্দিনা মাহফিল যখন কইছি বুড়ের বাক্স লইয়া উঠটা দিব দৌড়, সকলে হুজুর ফাওয়াজ করেন না, ওহনার এটা দৌড়াদৌড়ি নাই। আমি কই দৌড়াদৌড়ি নাই কিরে? কই বুটের বাক্স লইয়া দৌড় দেবে, কিন্তু বুটে দৌড় নাই। ওয়াজ কি উফরে ফরতাছে, চাফা দিয়া দৌড়া পড়ে। আচ্ছা, টের পাইবেন কি জিনিস। কেডাই কইছিল আপনারা আমারে আনতেন না করি, কথা শুনে না তো। মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ যেদিন চাইলেন ফেরেশতারা সেদিন বাধা দিলেন। আল্লাহ তাদের কথা মানলেন না, বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। ওই ফেরেশতারা না করছে, তারপর আল্লাহ মানুষ বানাইছে। এখন যদি মানুষ জাহান্নামে যায়, তখন ফেরেশতারা কইবে আল্লাহ না করছিলাম যে, কথা তো শুনেন না, এই দেখেন কেমনে জাহান্নামে যাইতে আছে। ওই আল্লাহ গিয়েই কইছিলাম যে আমরা জান্নাতে গেলে আল্লাহ লাভ আছে। আল্লাহ বলতে পারে, এই তোরা যে কইছিলি মানুষ বানানোর দরকার নাই, দেখো দিনের বেলা কেমনে লুকাইয়া উই হাতে বাঁশো বেড়াই উঠতে যে গেতে আছে, দিনের বেলা কি একটা কারবার যাইতেছে, টের পাইবা হন। এই যে দিনের বেলা মানুষগুলো এমনি দৌড়াইয়া আসলো, এই মানুষগুলো তো বানাইতে না করছিলা, এখন বুঝো কেমন? তো ফেরেশতারা কয়, আল্লাহ ব্যাকল মানুষ, আমরা কি আর হেই বুঝ আছে? মানুষ যেমনি দিন আইয়া ফোন দেখে আমরা বুঝছি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, আমার মতো আকল নাই, সুতরাং আর কোনোদিন পরামর্শ দিতে আসবা না। আমি ইনস্ট্যান্ট আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন, আমি সকাল সন্ধ্যা, আমি সামনে পেছনে, আমি সব যেহেতু জানতে পারি, আমি বুঝে শুনেই মানুষ বানিয়েছি। মানুষগুলো যখন আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহ মাঝে মাঝে ফেরেশতাদেরকে মনে করাই দেয়, না যে করছিল এখন কেমন বুঝো। আবার মানুষ যখন ওই মাহফিল ফালাইয়া চায়ের স্টলে বইসা আড্ডা মারে, সিএনজির ভিতরে, অটোর ভিতরে বইয়া বইয়া রং চায়, তখন আল্লাহ ডাক দেয়া কয়, কিরে এই মানুষ? ফেরেশতারা কয়, আল্লাহ কইসলাম যে বানাইয়েন না।
হুজুরে যে এতবার কইল, এরপরেও তো মানুষটি বইতে আসে না। এই মানুষও তো বানাইতেন না করছিলাম। তখন আল্লাহ লজ্জা পায়, আমরা মুসলমান আল্লাহকে শরম দিতে পারবো না, ঠিক কিনা? সবাই বসে বড় নয় শক্কর বক্কর কালা সাদা মারহাবা কর। আবার মানুষ বানানো হলো। আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? কথা কোন জান্নাতে যেতে চাই? সবাই যেতে চান? সবাই দেখি দেখি কে কে যাবেন? এই সবাই হাত তুলছে নি রে? চা কারা কারা তুলছে না? চা চেয়ারম্যান সব তো 2 হাত তুললা বইয়া রয়েছে। চেয়ারম্যান কয় আমি আগে দিয়ে না গেলে ভুটার রাখেন দেখে সফিট আছে কি আমি আগে দিয়ে যাই কি? মাশাআল্লাহ, হাত নামা। এই যে আমরা যে আল্লাহকে সাক্ষী রাখলাম জান্নাতে যেতে চাই, আল্লাহ দেখছেনিও কবুল করে লাইলে তো কারবার করতে গেছে। আমিন কইতেন না? জান্নাতে যেতে চাই। এবার আসো, জান্নাতে যাইতে হলে কি কি কাজ থেকে বাঁচা লাগবে এটা নবীজি আবার কইছে। শোনার দরকার আছে নাকি নাই? বা কথা কনা শোনার দরকার আছে নাকি নাই? যে এই কাজ করবা না, যদি করো তাইলে জান্নাতে যাইতে পারবা না। এখন আমরা যারা জান্নাতে যাইতাম চাই, নবীজি যেই কাজ করতে না করছে এই কাজ কি করা যাবে? কথা না করা যাবে? আমরা করি না কি করি না? করি। কেন? আল্লাহ বলছে না আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। আমরা তারা দিয়ে আঞ্জা দিয়ে সুদ খায়, ঠিক কিনা? চক্রবৃদ্ধি খায়, হজ করে আইয়া খায়। গত বছর হজ করে আইছে, এবার এই বছর আইয়া সুদে টেহা লাগাইতে আছে। ফলাফানে কইছে ফিরসা বুঝুরে না কইয়া গেল যে আপনি হজ করে আইছেন, আপনি যদি সুদ খান, এটা কি কারবার করতে আছে? এটা কি টেহা কি আমার নিজের টেহা? এবার জিয়ের টেহা বাড়াই দিতে আছে। বাটফা, তুমি জিয়ের অংশ দাও না, ফুতাইতের নামে কাওলা দিয়া লাইছো, জিয়েই তো নিভাইয়ালাই, আর তুমি জিয়ের টেহা বাড়াই দিতে আইছো। তোমার মতো বাটফার আসমানের নিচে নাই, ঠিক কিনা? তোমার হজ নট, তোমার হজ ফাও গেছে। তোমার এই হজ এমনি কইরা আইতে পারছো আর কি, কোনো লাভ হইছে না তোমার। এই আইলা গেলা কড়া খুরমা খাজুর খাইয়া আইলা। মুসলমানের জন্য কিছু কাজ ফরজ, কিছু কাজ হইল হারাম। ফরজগুলা না করলে আপনার কবিরা গুনাহ হবে, অস্বীকার করলে কুফরি হয়ে যাবে। আবার কিছু কিছু কাজ আছে হারাম, এই হারাম করলে কবিরা গুনাহ হবে। আর কেউ যদি হারামরে হালাল মনে করে, মানুষটার সাথে সাথে বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা? আপনি সুদ খাইছেন, এটা হলো এক জিনিস, গোনা হইব, কবিরা গোনা। আর আপনি যদি কইছেন সুদ খাইলে কিছু হয় না, লগে লগে আপনি ইমানটা আলগা হয়ে গেছে। ইমান যে গেছে আপনি বুঝবেন কেমনে? বুঝনের কোনো উপায় নাই। কারণ লুঙ্গি খুললে টের পাওয়া যায় লুঙ্গিটা খুললেছে কেটে আছে। যারা সামনে খুলছে তারাও দেখা লাইছে, কিন্তু তোমার দি লুঙ্গি নাই। কিন্তু ইমান এক জিনিস, এটা যার গেছে তেও বুঝে না, যাদের সামনে গেছে তারাও বুঝে না, ঠিক কিনা কন? তাইলে নবীজি বলছে তোমরা জঘন্য 7টা গুনাহ। কয়টা? কথা কয় কয়টা? ঘুমাইলেছেন? আমি যখন যেটা প্রশ্ন করি লইয়া পড়বেন আওয়াজ দিয়া। কয়টা? এই হাবেরা কয় না, রোমালোলায়। আপনি কি বাইতো কম কথা কন? কথা কয় আর কয়টা? মহলদি কয় না। আরে তোমার পিছিয়ে হ্যাঁ বেড়ায় কইতাছি। আপনি কি কানের সমস্যা? শুনতে পান আমার কথা? এটাও তো কয়টা যে শুনেছে। কয়টা রে? আচ্ছা, এবার চিকিৎসা করে লাভ নেই, এটা ডাক্তারে দেখবো, এটা আমার চিন্তা করে লাভ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। আবু হুরায়রা বলেন 7টি কাজ এমন আছে তোমরা এটা থেকে বাচ্চা রাখো, বাচ্চা থাকো, নাইলে সাংঘাতিক বিপদ। সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ কোন 7টা জিনিস থেকে বেঁচে থাকবো? আল্লাহর নবী কয় 1 নম্বরে আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করবা না। আল্লাহর সাথে কাউকে শরীক করে, যেটা শিরক। শিরক এটা কবিরা গুনার ভিতরে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো শিরক করা। এখন আমরা তারা শিরক কারে কয় এটা বুঝে না। শিরক যে এটা কি জিনিস এটা আমরা তারা বুঝে না। তারা বাজারে গিয়ে শিরক বিচারতে আছে।
আরে বাজারও বেড়া ফেস পাওয়া যায়, রোহন পাওয়া যায়, তুই শিরিক ফেবি কখনো? সেরে কইলো যার যার লগে তার তার। আপনার একটা কথায় ইমান, একটা কথায় বেঈমান। আপনি কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার সাথে সাথে ইমানদার হয়ে গেছেন। আল্লাহ বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই তোমরা সবাই মিলে, কি জায়গার নাম? বারুইয়ারা। এই বারুইয়ারার মানুষ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমরা পড়লাম, হ্যাঁ, আমরা ইমানদার হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ইমানদার হয়ে গেলাম। আল্লাহর নবী কই ঈমান আনার পরে তুমি 7টা কাজ করবা না। এই 7টা কাজ করলে তোমার ইমানের উপরে ঘাটতি আসবে, তুমি আর ইমানদার থাকতে পারবা না। আল্লাহর নবীকে সাহাবারা জিজ্ঞেস করলেন, বলেন বলেন, গোস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন নবী গো। ও নবী বলে দেন কোন 7টা কাজ? 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, অংশ দেবা না। আমরা দেশে দেয় নাকি দেয় না? মুসলমান আরো সহজ করে বলি, এই কপাল বানিয়েছেন কে? জোরে কয় না? আর জোরে। তাইলে যেই আল্লাহ কপাল বানাইলো, এবার তোমরাই রায় দাও দেখি, এই কপাল সেজদা দেবে মাজারে না আল্লাহরে? সহজ হিসাব, কঠিন কোনো ওয়াজের দরকার নেই। কপাল বানিয়েছেন যিনি, সেজদা পাও না তিনি। তোমার জন্য আল্লাহ এই মানুষ বানাইলো, শুধু কি তোমারে মানুষ বানাইয়া ছাইড়া দিছে? তুমি খেয়াল করে দেখছো নি রে? মানুষ বানানোর পরে বিশাল একটা আকাশ দিছে, একটাও খুঁটি নাই। বিশাল আকাশ সামিয়ানা বানাই দিল, একটাও খুঁটি নাই। তোমরা সামান্য একটা প্যান্ডেল করেছো, 4 সারিতে বাঁশ দিয়েছ, ধর্নার বাঁশ, রশির বাঁধ, সামিয়ানা টাঙ্গাইছো, তারপরেও বাতাস আসলে সব লন্ড ভন্ড হয়ে যাবে। খোলা আকাশের নিচে তাকাইয়া দেখছো নাকি ভাই? এ বিশাল একটা আকাশ বানাইলো আমার আল্লাহ, একটাও খুঁটি লাগায় নাই, ঠিক কিনা? শুধু কি তাই? আকাশ বানাইলো ওই সামিয়ানা করে, জমিন বানাইলো সমতল করে। অহন্তি জীবন দিতে রাজি হইলাম, মাদ্রাসাটার লেগে করাতে, হ্যাঁ না দেন, টেনশন করেন না। 1 নম্বরে একটা লোক দাঁড়াইবা, প্রাণ ভরে দোয়া করে দেব, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 10,000 টাকা। একটা লোক, খুব দ্রুত, আমরা 2-4 মিনিটের ভিতরে শেষ করতে হবে। যদি আমাকে আগে বললেই আপনি পারতেন, আমি জিজ্ঞেসও করেছি। এই মাদ্রাসাটার রং নাই, আমি রং করে দেব। বেড়াই এবার কিন্তু 2টা জায়গায় যাইতে হলে আমার চেয়ারম্যান কি নাম? জনাব আলী আক্কাস মোল্লা। আপনি কি বংশই মোল্লা? 16 বছর পইরা হুজুর হইতাম পারি না, বেটা ওইছি হুজুর। আলী আক্কাস মোল্লা কি রং করবেন? প্লাস্টিক পেন্ট? হ্যাঁ, ওয়েদার পেন্ট করে। আপনারা এখন যত দামি রং বানাইতেন পারেন, এইটার ভিতরে বাইরে গিয়ে এমন রং করবেন, মেঘ আইব, তুফান আইব, রোদ উঠবো, রং যেন না চলে আমি আবার সাইয়া যায় না। যে নাম সুন্দর ভালো দামি রং করবেন। তো ওয়েদার কোট বাড়িছে এখন সুন্দর, এই ওয়েদার কোট সুন্দর কালারের পাওয়া যায়, যেন এটা ডিসকালার না হয়, লোনায় না ধরে। চেয়ারম্যান যখন জিনিসটা একটা দিবই, এটা একটা নাম হওয়ার দরকার আছে, দরকার আছে নিও। চেয়ারম্যান সাহেব ভালো রং করতে যা লাগে, পুরাটা বিল্ডিং রং করে। মার হাবা কয় না রে, ইয়া ভিতরে দিয়া না বাইরে দিয়া না, হুল দিয়া বাইরে ভিতরে, বাইরে ভিতরে, জানালা বেড়াইয়া, জানালা মানালা বেড়াই করে আলাদা করে করে, আরে সারা বেলা লাগালে রং দিয়ে আলাদা করে। মার হাবা কয় না রে, রং বলতে যা বুঝায় চেয়ারম্যানে মার হাবা কয় না। আবার যে কইছিলাম 10,000 টাকা একটা লোক দাঁড়াও, মাশাআল্লাহ কি নাম? নাসির ভাই, নাসির মেম্বার। হ্যাঁ, চেয়ারম্যান নম্বর খেচ্ছা গেছে, খিলে রে খেপা গেছে। নাসির তালুকদার মেম্বার, উনি দিয়া লাইব 10,000। এখানে কে? মহসিন দিব 10,000, হয়ে গেল 2 জন। 3 নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বারে কে আছেন? 10,000। 3 নাম্বার, আহা
3 নম্বরে কে আছেন 10,000? 3 নম্বর নাই। 10,000 টাকা দেবেন না, একটা লোক নাই। 10,000 আপনি দিলে দিবেন তো, এটা এরকম করেন ফিরতে দেখ। আল্লাহ কবুল করো। কি নাম? মিজানুর রহমান বশির। 5,000 নগদ, 2,000 বাকিতে 3,000, মোট 5। মার হাবা কয় না? হ্যাঁ, আমি তো না করছিলাম, মানে না মানছি। আপনার মানে? আচ্ছা, আমি একটা রায় দিয়ে দিই, আপনারা এটা বাড়াবাড়ি করেন না। আপনি আমার মানেননি? মানে আপনারা মানেননি? মানে তো আচ্ছা, আমি একটা রায় দিয়ে দিই, এটা বাড়াবাড়ি করেন না। জানো, উনি 10,000 টাকা দিয়ে দিব। উনি দিয়া লাইব 10,000, হয়ে গেল 3 নাম্বার। নগদ 2,000 বাকিতে 8,000, মোট 10,000। আর কে আছেন 10,000? আছে না 10,000? ঠিক 4,000 লোক আছেন? আল্লাহ কই আলাইছি, আল্লাহ 10,000 টাকা একটা লোক আমার লাগে। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কনা আমিন। এই হ্যাঁ, আরে কথা কোন কেন বুঝতাম না। কে 10,000 আছে? নাই। 5,000 টাকা কে আছেন? 5,000। ও আল্লাহর নবীর গল মাদ্রাসা দিবেন, গরিব হইতেন না, আল্লাহ ডাইল্লা দিবা হয়েছে মাশাআল্লাহ। কামাল ভাই, কামাল ভাই উনি দিলেন 5,000। হাজি ইসাক মোল্লা 5,000, হয়ে গেল 10,000। 3 নাম্বার কি নাম? কি নাম? হাজি লিলমিয়া সাহেব 3 নম্বরে দিল 5,000। 4 নম্বর কে আছো রে ভাই? 5 নাসির ভাই 4 নম্বরে 5,000। আপনারা কথা কইেন না। 4 নম্বর নাসির ভাই, উনি দিলেন 5,000। সেলিম ব্যাপারী উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। শফিকুল ইসলাম ভুইয়া নগদ 5,000। রফিকুল ইসলাম, আয় ছেলে আয়, আয় তোমরা বসো। তোমরা কেন উঠছো কেন? কথা কয় না। পুরা ষড়যন্ত্র মাদ্রাসার ক্ষতিকরণের লেগে আইছে না? শফিকুল ইসলাম ভুইয়া কত? নগদ 3,000 বাকিতে 2,000। শফিকুল ইসলাম ভুইয়া মোট 5,000। আহারে এত মানুষের কথা বলতে 5 লাখ বই না। রুস্তম আলী 5,000। উঠেন না ভাই, এই যে এই বাচ্চাটারে বসাও তো ভাই। মাদ্রাসার 2টা টাকা উঠতেছে, আল্লাহর হস্তে ক্ষতি করেন না। পারলে দেন, না পারলে না, উঠেন না। দয়া করে আমরা সবাই একসাথে যাব। একটু কয়েক মিনিট সময়, 2-3 মিনিট সময় আমারে দেন। কি নাম? রুস্তম আলী ব্যাপারী। কত? 5,000। বলেন মারহাবা। হ্যাঁ, কি হয়েছে? আর কি আছেন? হ্যাঁ, আর আছেন কেউ? 5,000? 5,000 নাই। কত টান কয়? নামটা করলে তো সারে। জনাব মোহাম্মদ নাসির সাহেব উনি দিলেন 5,000। মমতাজ আলী মেম্বর 1,200 টাকা। ডাক্তার রশিদ 5,000। কবুল করো। আপনারা যাদের পাশ থেকে যে উঠে একটু বুঝাইয়া বলতে পারেন না? মাদ্রাসার 2টা টেহা উঠতেছে, কেউ লয়ে যাবো টেহারা। এই ফলাফান্ডির লেগে টেহারা ওটা বন্ধ। ভাই এই তারা বসাও বেড়াই। হ্যাঁ, দুনিয়া তো টেহা দিলে বেড়া হাতে দিয়ে ফাটাইব না। আচ্ছা, তো টেহা দিলে 2-3 বার উঠতো দে। আর কে আছেন? 5,000। 5,000 আছেন? 1,000, 2,000 যারা দেবেন, 100, 200, 500 এই আমরা এখনই দোয়া করে দেব। সবাই নামাজের মতো করে বসেন, আমরা একটু তওবা করব। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো বসেন। যারা দাঁড়িয়ে আছেন বসতে পারলে 1টা মিনিট বসেন, আমি এতক্ষণ বলি না। এই যে সোনামণি, এই যে চুল, বসো। তার চুল সুন্দর হয়েছে, সুন্নতি চুল হয়েছে। হ্যাঁ, বসো। এই জাকাত, এই আদেন কি হতে নেই মরহুম বইবে না তুমি? হ্যাঁ, আইয়ুব খান 5,000। বলেন মারহাবা। আয় শুনেন, সবাই মিলে আমরা এখন দোয়া করব, তওবা করব। রাখেন। তমিজউদ্দিন 2,000। জাকির পাটোয়ারি 2,000। আরো যারা 1,000, 2,000 দেবেন, এখন আমার ছেলেরা সবাই বসেন, আমার সাথে পড়েন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা শুনেন, এখন আমরা তওবা করতেছি, তো তওবার আগে দিয়া যদি কেউ মনে করেন যে হুজুর আমি তো চেয়ারম্যান সাহেবের মতো রং করতাম পারতাম না, 10,000 5,000ও দিতাম পারতাম না, 100 200 10 20 টাকা দিতাম, ওকে ফাইন, আপনি আপনার তৌফিক অনুযায়ী দেবেন। এই মাহফিলের যারা ভলান্টিয়ার আছে ভিতরে ঢুকো, বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই কয়েকজন ঢুকেন। আমি যে কইতাছি আপনারটা কি এত বেশি হয়? দালোয়ার হোসেন প্রধান 5,000। এই ছেলেরা ভলান্টিয়াররা ঢুকো, তোমরা আটটাশো কেন? একজন একজন লইয়া আরো একজন লোকও খালি যাবেন না, 2টা টাকা দেবেন আপনি, এটা আমার অনুরোধ, আমার অনুরোধ। আপনি 2 টাকা দেন। এই ছোট বাচ্চারা, এই 2টা টাকা দাও, তোমরা যারা আছো 2 টাকা দাও। মাওলানা মুশতাক সাহেব উনি দিলেন 3,000, বলেন মারহাবা। আলমাস প্রধান 5,000। এই কই ফলাফান কো? তোমরা যাও, বিসমিল্লাহ, রুমাল লাগবে না, হাতে হাতে নেন। এই ছেলেরা হাতে হাতে নাও, বিসমিল্লাহ। এই টাকাগুলো দেন আর সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।